এখানে সমাধান করতে বলেছে। অঙ্কটা দেওয়া আছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 0। তো কেমন করে করব লক্ষ্য করো। 4কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এটাকে সূচকের নিয়মে এভাবে ভাঙা যায় 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু 32, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 যে লেখা যে কথা 32 লেখা একই কথা, ইজ ইকুয়াল টু 0। অর এখানে একটু কাজ করব, কীরকম? এখানে আছে 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স হোল স্কোয়ার, অর্থাৎ পাওয়ারগুলোর স্থান পরিবর্তন করলাম, এতে মানের কোনো পরিবর্তন হয় না। কেন করলাম? অঙ্ক করার সুবিধার জন্য। কি সুবিধাটা লক্ষ্য করো। মাইনাস এখানে কত আছে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, আর এখানে আছে 3, 3 4 12, 12 ইন্টু 2 টু দি পাওয়ার এক্স প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। আমরা ইচ্ছে করলে এখান থেকেই অঙ্কটা করতে পারি, কিন্তু এখান থেকে করলে পরে অনেকের পক্ষে বুঝতে একটু অসুবিধা হতে পারে। এখান থেকে কিন্তু আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করে আমরা মানটা বের করতে পারি, কিন্তু আমি এখান থেকে এইভাবে করব না। অঙ্কটা যাতে বুঝতে সুবিধা হয় তার জন্য 2-1টা স্টেপ বাড়িয়ে আমি এভাবে করছি। মনে করি 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ধরলাম। তাহলে 2 টু দি পাওয়ার এক্স জাত কত লিখতে পারি? ওয়াই লিখতে পারি, উপরে স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার মাইনাস 12 2 টু দি পাওয়ার এক্স, তার জায়গায় ওয়াই লিখতে পারি, প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। দেখো একদম চেনা চেহারাতে চলে এসছে। এখন মিল টার্ম করব। অর ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ারযুক্ত পদের সহগ কিছু মানে 1কে গুণ করতে হবে 32 দিয়ে, তাহলে 32কে 32, এবার 32কে এমন দুটো উৎপাদকে ভাঙতে হবে যে দুটো উৎপাদক যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের যে পদটা ওয়াই তার সহগ 12 এটা মেলাতে পারি। তাহলে 32কে আমরা মনে মনে ভাঙি, 4 8 32, তাহলে 8-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 12 হয়। এখানে যে চিহ্নটা আছে এর জন্য চিন্তা করতে হবে না, এটা যেমন আছে এমন থাক। তাহলে 12 জায়গায় লিখতে পারি 8 প্লাস 4, ঠিক আছে। আবার 4 8 32 মিলে গেল, বাইরে আছে ওয়াই প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। অর ওয়াই স্কোয়ার ব্র্যাকেট তুলো, ওয়াই দিয়ে গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 8কে ওয়াই দিয়ে গুণ করলে 8y প্লাসে মাইনাসে মাইনাস 4y প্লাস 32 ইজ ইকুয়াল টু 0। অর প্রথম দুটো পদ থেকে কত কমন যায়? ওয়াই কমন যায়, নাও কমন থাকবে কত? ওয়াই মাইনাস 8। পরের দুটো পদ থেকে কত কমন যায়? -4 চিহ্ন সহ থাকবে কত? ওয়াই প্লাস মাইনাসে মাইনাস 4 দিয়ে 32কে ভাগ করলে 4 8 32 ইজ ইকুয়াল টু 0। অর আবার দেখো এই দুটো পদ থেকে আবার কত কমন যায়? ওয়াই -8 কমন যায়, থাকবে কত? ওয়াই, এখান থেকে ওয়াই -8 কমন বেরিয়ে গেল, থাকবে কত? -4 ইজ ইকুয়াল টু 0। তাহলে দুটো রাশির গুণফল 0, সুতরাং হয় ওয়াই -8 ইজ ইকুয়াল টু 0 হবে, অথবা ওয়াই -4 ইজ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, তাহলে এখন কি করব? এই যে ওয়াইয়ের জায়গাত ওয়াইয়ের মান বসিয়ে দেবো। ওয়াইয়ের মান কত ধরেছিলাম? 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -8টা ওইদিকে নিয়ে যাও, কত হবে? +8। অর 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8কে আমরা এভাবে লিখতে পারি 2 কিউব। এখন সূচকের নিয়মে সমান চিহ্নের উভয় দিকে যদি বেস সমান থাকে তার পাওয়ারগুলো কী হয়? সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এখানে এক্স ইজ ইকুয়াল টু কত? 3, 2 2 সমান, তাহলে
বেস দুটো কী হবে, অবশ্যই সমান হবে। একই রকমভাবে এখন আমি কী করবো, ওয়াই যেহেতু ওয়ার মানটা বসাবো, ওয়ার মানটা কত ধরেছিলাম, 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, আর এদিকে আছে -4 ইজ ইকুয়াল টু 0, or 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু -4টা ডান দিকে নাও, তো কত হবে +4, or 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 4কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কোয়ার। সুতরাং বেস সমান থাকলে পাওয়ার দুটো কত হয়, সমান হয়, এক্স ইজ ইকুয়াল টু 2। তো আমরা কী পেলাম, এক্সের দুটো মান পেলাম, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এই হচ্ছে আনসার। এটা আমরা এই 2 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ওয়াই না ধরেও সরাসরি এখান থেকে করতে পারতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু এতে করে অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, সেই জন্য আমি এভাবে ধরে করেছি।